ফুটবল খেলতে গেলে কখনো কোনো কিছু ঝগড়া বিবাদে নিয়ে আসবে না, সবসময় নিজের প্রতিষ্ঠাকে নিজেই চালাবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকির ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি রাজনগরের সংস্কৃতি অঙ্গনের আরেকজন প্রিয় মুখ এবং আমাদের সবার প্রিয় জাভেদ হক। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে ক্রীড়া সংস্থার সদস্য আছি বর্তমানে বহুদিন ধরিয়া। আর আমার যতটুকু সহযোগিতা লাগে আপনারা টান্ডা ক্লাব যেটা সংগঠিত করছই যতটুকু সহযোগিতা লাগে আমি করবো, এবং সাকিয়ারা যেমন করছই এত সুন্দর একটা ক্লাব আমার যতটুকু লাগে আমি সহযোগিতা করিয়া যাইব। আর আমরা গৌরবাইয়া আসই তারও সহযোগিতা করবো আশা করি। এইগুলো আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন রাজনগরের ক্রিকেট, ফুটবল দুটি অঙ্গনকে যিনি মাতিয়ে রেখেছেন আমাদের সবার প্রিয়, বর্তমানে যিনি শিক্ষকতা পেশার সাথে জড়িত, আসাদুজ্জামান রাসেল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকের মঞ্চে উপস্থিত যারা খেলা দেখি আমরা একসঙ্গে খেলা শিখছিলাম, তারা আপনারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবা। কাওর ভাই, টিকলু ভাই, গন ভাই যারা একসময় শুধু রাজনগর নাই বৃহত্তর সিলেট বিভাগের হয়তো আমার বোঝেন একটা পরিচিত মুখ আছে। এরা দেখিয়াম আমরা ফুটবল খেলা এর পরবর্তীতে হয়তো আমরা ব্যর্থতা হতে পারে, রাজনগরবাসী ব্যর্থতা এমন কোনো প্লেয়ার পাইছি না যে এরা দেখিয়া যেন পরবর্তী প্রজন্ম যে ফুটবল খেলা লাগে। আর এখন সময় দেখা যায় যে যারা মোটামুটি ফুটবল ক্রিকেট যারা খেলতে পারে এরা সব টেকার পিছিয়ে দৌড়ে যে আগে কন্ট্যাক্ট করে যে আমার কত দিবাই খেলতে হইলে আগে কত দিবাই না দিবাই। তোমরা ছোট ভাই হিসেবে আগে খেলাটা শিখো, খেলা যদি শিখতে পারো অটোমেটিক টেকার মাটন পিছিয়ে আইয়ে ডাকবো। আর আগে যদি ফুটবলের শর্ট মারার আগে যদি কইলাও যে কত দিবাই না দিবাই, তাহলে আমার মনে হয় না বেশি দূর যাইতে পারবে। হয়তো আমরা লং কিছুদিন পরে অটোমেটিক আস্তে আস্তে জড়িয়ে যাইবা। কি যেমন বাবর ভাই, খোকন ভাই এরা লং টাইম আমরা দিয়ে আগে শুনে আলোচনা করতে সার্ভিস মূল্যার জেলারে সার্ভিস দিছই হয়তো মালা পারতা না। তুমি যদি ছোট ভাই সবার কাছে আমার অনুরোধ থাকবো আগে খেলাটা উপভোগ করো, খেলাটা শিখো, ঠিক আছে? সামনে দিয়ে আসবো বাবর ভাই তারা আসুন, আমরা আসুন, যতটুকু লাগে সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ আমরা পাইবাই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ রাসেল ভাইকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রাজনগরের ক্রীড়াঙ্গনের আরেকজন প্রিয় মুখ ইমরান লতিফ কুপন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা সিলেটি হিসাবে আমি কি কথা বলি, ফুটবল ক্লাব একটা আমরা অতীতে বহুত ক্লাব করছি। আমরা রাজনগর কৌটিয়াস উচ্চ বিদ্যালয় যেটা এটা একটা রাজনগর ইতিহাস বহুত পুরানা স্কুল, যে স্কুল থেকে আমরা দেশও চালাইছি, বড় বড় মানুষ বার হইয়া গেছেন এবং খেলোয়াড়ও বার হইয়া গেছেন আমরা এই কৌটিয়াস থেকে। আমার অনেক সিনিয়র যারা যেমন সত্যেন্দ্র স্যার, সিরাজ বেগ, তস্কির খা, ফরাজ, ওরকম অনেক প্লেয়ার। এই সময় একটা টিম আছে প্রাণেশ নেপাল সহ একটা টিম আছে, যেটা মৌলভীবাজার জেলার ভিতরে নাম করা টিম আছে। এবং জামাল কামাল হয়তো তোমরা গপ শুনছো, আমরা রাজনগর এরা একসময় করিয়া করিয়া গপ দিতে হয়। এই পর্যায়ে শেষ সময়ে আমরা ও তারারে দেখি দেখি খেলা ফুটবল খেলা আমরা সময়ও টিম আছে খুবই ভালো। আমরা মৌলভীবাজারের হিসাবও টিম আছে। শহীদ স্মৃতি গোল্ড কাপ এর আগেও অনেক গোল্ড কাপ হয়েছে। যাই হয়েছে আমরা একটা ইতিহাসের মতো হয়েছে জেলা পর্যায়ে। যেমন আমার বাবর, ডিপলু আরও আছে, এই বর্তমান চেয়ারম্যান যে সানা, আয়রন, ফয়েজ, ইত্যাদি থাকে, পাবলু, আমার টিপুর ভাই পাবলু, শফি। পরবর্তীতে আইলা এরা জাকির, রাসেল, দরিয়া এর খদর করিয়াজন আছে, খুব ভালো ডিফেন্ডার আছে, যেমন জুনু কারফারার আছে ডিফেন্ডার। আমরা পুতুল ভাই, শামুর আব্বা, আমরা সেরা ডিফেন্স আছে। আমরা এই সময় খেলাধুলা আছে, তখন আমরা পয়সা কি জিনিস বুঝছি না। আমরা বুট কিনতাম, টাকা জমাইতাম, জমাইয়া বুট মোজা কিনতাম। এই সময় যে আরো গাছ গুটিটা রাখতাম, এটা পয়সা জোগাড় করতাম, আমরা কিনা হতো।
আমরা এই সময় খেলা দিতাম, আমার কোনো মনে আছে আমরা ইয়া যখন কেউ হায়ার করে দিত, তো আমরা এগিয়ার করে কইতাম যে বালা খানি খাওয়াইব, পয়সা কিন্তু এটা দিকে দিতাম না, খানি নিয়ে খাওয়াইব। তো এটা খানির ইতিহাসও আছে আমার আতর চেয়ারম্যানের বাতিদা সুজা, এরপরে ইউনু, এরা কিন্তু খেলার আগে খাই দিলে খেলা তো বমি করছে না, বাবরে তা করছে বাবরে খানি করতো যে খেলার আগে খাইলে আর খেলে বদন এখন পর্যন্ত জড়িত আছে। আমরা অনেক গল্প কাহিনী আছে খেলাধুলা, আর খেলাধুলা গেলা আমরা সিনেমা মারছি। আমার বাবুর দেখো ডিবলুর নাম কুলাউরা ভাই আছে বুলেট মনে নাই, হ্যাঁ খুব বেশি দূর তো পারতো বালা নাম খাওয়াইছি। বাবর্ষ আমরা সিলেট পর্যন্ত গেছি, টুর্নামেন্ট না প্রীতি ম্যাচ খেলছি, আর টুর্নামেন্ট হায়ার করিয়া গেছি। রাজনগর টিম যেটা আছে আমরা মুড়িবাজার খেলা, এই সময়ে আমরা ঠিক এই সাবধ, তখন আমরা আড়াইবার লাগে তারা অনেক পরিকল্পনা করত। যেমন একটা টিম আমরা জিতে গেছি, বাধ্যবাধকতা আছে যে আররা প্লেয়ার উঠতে পারতো না, কিন্তু মুড়িবাজারে করতো কিটা ও তারা আররা একটু পালাজি গ্রুপে তুলে দিত আমরা। এরপরে যেমন স্কুল টিমও আমরা যাইতাম, আমরা কইতো লেখাপড়া গেছে না, এরপরে আমরা ব্যাঙ্গন বেসরা কইতো, মানে আড়াইবার লাগে যত যাতর কথা দিয়ে আর কি মানুষের নষ্ট করার লাগে। এই সময় প্রত্যেক টিমও স্কুলের 12 প্লেয়ার আমরা নিতাম, আমরা না সবই কথা স্কুলে ফরেন না, ওখানে খেলের পাল্লা তার সার্টিফিকেট বানাইয়া নজিবুদ্দিন স্যারসহ বানাইয়া এটা আমরা টিমও হারাই। আমার কোথাও গেছিলাম তাই দৌড়া গেছি মাত্র ক্লাসও বড় কইতে পারো আমরা বহুত ইতিহাস আছে। তো খেলাধুলা এমন একটা জিনিস আমার চাকরিয়া হয়েছে রাসের অফিসে, খেলাধুলার লোকে যদি জড়িত থাকো তোমার খারাপ কামে বাজে কামে তখন একটা মানুষের ধ্যান থাকে যে খেলাধুলা করে, যে ব্যাডমিন্টন খেলে তার ব্যাডমিন্টন লইয়া ব্যস্ত থাকে, যে ক্রিকেট খেলে ক্রিকেট লইয়া ব্যস্ত থাকে, যে ফুটবল খেলে ফুটবল লইয়া ব্যস্ত থাকে। তখন গিয়ে আর ওই যে রাজনীতিতে আছে না নি বন্ধু বান্ধব মিলিয়া বা ক্লাসও গিয়া গিয়ে মুখ মুড়ামারি চাইলো ওখানে গিয়ে গিয়ে গিয়া খবর আমার গাই দিলেছি, যে কি গাই দিছে নি ওইটা ধরে সেভ মারি দিছে, এখান থেকে আর ওখানে আর কি গ্রুপ করে নিলে 2 গ্রুপ করে মারিব লাগবে। আর খেলাধুলা এমন একটা জিনিস, তুমি এই সংস্পর্শে যদি থাকো তখন তোমার এই বাজে জিনিসে শয়তানে লাগা থাকবে, উদান্দার থাকবে, এলাকার মানুষও ভালো হবে। আর ফুটবল খেলা আমরা পরিচিতি আছে, এখনো আমরা অনেক জায়গা গেলে পুরানেরা চিনি দেয়, তুমি খুব অন্যায় নিবা দাঁড়িয়ে রেখে মুরব্বী গেছিল, আমার বাবুর নাম আছে। রাজনৈতিকভাবে আমরা এমন নাম না, কিন্তু ফুটবলার হিসাবে আমরা মুরব্বীদার না সিলেট বিভাগের ভিতরে আমরা পরিচিতি আছে, আমরা চিনি। আমরাও একটা গৌরব যে কোনো বিপদ বললে কেউ না কেউ ফুটবলার হিসাবে চিনি না, এই জিনিসটা খুব বড় জিনিস। তা আমরা থানার ভিতরে উত্তরবাগর 2-1 কিন্তু ডাকালি করিয়া খেলছেন, বর্তমানেও খেলা উত্তরবাগর এরা ফেন্সিং খেলাধুলা করে, তারা গালাপ করা অন্তাকি সিলেট খেলে, কোথার থেকে চাষ হইয়া হইয়া তারা এখনো 2-3 জন আছেন, এরা 2nd ডিভিশনেও খেলা, 1st ডিভিশনেও, এরা কিন্তু আমরা থানার মানুষ। তা আমরা মাঠে গেছি, আমরা তো প্রপারও পড়ে যাওয়ায় আমরা ফুটবল লইয়া আসলাম না, কথা লইয়া আসলাম, এ কারণে কোনো দিকে বেশি উঠতাম পারছি। তো আমরা আশা থাকবো যে তুমি যদি কথা থাকে আর বাজে চিন্তার থেকে অর্জিতে হবে, ফুটবলও আমরা দেশ পর্যন্ত একটা পজিশনও দেওয়া যায়। তবে এনে রাখবো স্যার কিছু না, ক্রিকেট হইলো আমরা ইন্টারন্যাশনাল ভাবে পৌঁছে গেছি আমরা হিসাব উঠি, এটা তো এখন যদি নয় আগে উঠিয়ে নেন দেখো নিয়ে এ দেশে আলোচনা নিচে তো বেশি উঠে না, সব জায়গাতে এই জিনিসটা আছে। ফুটবলও সবচেয়ে বড় জিনিস, আমরা শারীরিক মানসিক ভাবে ফ্রেশ থাকা যায়, বালা থাকা যায়, খারাপ জিনিস থেকে বিরত থাকা যায়। যে কারণে একটা বালা উদ্যোগ নিছ,
আমরাও করিয়া গেছি, আমার রাসেলে হয়েছিল, আমরা করিয়া গেছি বানাইছি। পরবর্তীতে বাক্কা সময় লং টাইম হয়ে গেছি গিয়া ফুটবলের হয়েছে। তো আমরা সিনিয়র যারা আছি দেশ যারাও আছি, আমরা তোমরা লগে পাইবা, তোমরা যতটুকু সহযোগিতা লাগে আমরা বাবরেও দুই কথা কইবা কইয়া তোমরা কমিটিও করছো না, কারণ তোমরা কমিটি কিন্তু আজকে করবাইনি না, কিতা তোমরা পরে করবো। আচ্ছা, এটা তোমরা করো। আমরা কমিটি চাইরাম মামা করতাম না, সব সদস্য থাকি গেলে ভালো হয়। একজনের নেতৃত্ব তো লাগে না, একটা কমিটি, কমিটির নেতৃত্ব ছাড়া কিলা তুমি সব সদস্য দিয়ে কারণ একটা কমিটি লাগবে। যদি তুমি প্লেয়ার থাকিয়া তুমি কমিটির প্রধান বা ইয়ে দিতা না, প্লেয়ার যারা থাকবে এরা একটা পরিচালনার লাগিয়া তোমার কমিটির দরকার আছে। মনে করো কোনো আনোয় হয়তো একটা টিম লিয়া দিতে, তোমার কমিটিতে তুমি যে কোচ টিম ম্যানেজার এগুলো থাকবে। সরকারিভাবে কোনো অনুদান আছে তখন তোমার কোন কমিটি দেবে, কমিটি যদি থাকে না তোমার অনুদান দিত। নেতৃত্ব না সব কিছুর একটা কমিটি থাকতে হবে, একটা বডি থাকতে হবে যারা পরিচালনা করে। হয়তো তোমরা করবা, কিন্তু এরা কইলে যে আমরা আল্লাহ করিয়া যতটুকু পরামর্শ লাগে দিবা, যেন যেখান দস্তখত লাগে দিবা। একটা কমিটি করতেই করলে তোমার সহযোগিতা হইবে। যেমন আমার জাভেদ আছে ক্রীড়া সংস্থা তো অনেক সময় অনেক জিনিস আয় খেলা, তখন যদি কমিটি থাকে তখন তো কইতে পারবো যে অন্য একটা ক্লাব আছে, অন্য ফুটবল বোর্ড দেউকা, জার্সি দেউকা, বল দেউকা, নেট দেউকা, যেটা যে ক্লাবে যেটা দরকার প্রস্তাব করতে হবে। এখন যদি তোমার কমিটি থাকে না তো কইতেও হইতো না, যে কারণে একটা কমিটি হওয়ার দরকার আছে। তো ওটা খেয়াল রাখবা। আর মাঝে মাঝে বইবা, গপসপ করবা, কিন্তু প্রথম হইল কে তোমার লেখা, এরপরে তোমার খেলা, ওটা মাথায় রাখবা। আল্লাহ আমাদেরকে অনেক উৎসাহমূলক স্মৃতিকথা শোনানোর জন্য আশা করি ওনার কথাগুলো আমরা মেনে চলবো এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীত জানাচ্ছি রাজনগর উপজেলা ভলিবল চ্যাম্পিয়ন টিমের গর্বিত সদস্য জনাব সৈয়দ ইকরাম হোসেন। আজকে আমরা অত্যন্ত স্নেহের ছোটো ছোটো ভাই ভাতিজা বা ছেলে যারা আজকে ডান্ডার ফুটবল ক্লাব প্রতিষ্ঠাকালীন উদ্বোধনী অনুষ্ঠানও সমবেত আছেন আমার সহযোগিতা বলা মানুষ যারা, তারাও অত্যন্ত দক্ষ সাবেক প্লেয়ারগণ, বিভিন্ন খেলায় তারা জড়িত আসলাম। মুম্বাইয়ে সবটা আনছেন, অর্থাৎ খুব সুন্দর করে ওগুলোর নামও আনছেন। তো আসলে আমি সবচেয়ে বেশি খুশি হলাম ওটার থেকে যে অন্তত ফুটবল ক্লাব যে নামটা হয়েছে, কারণ এই রাজনগরের ইতিহাসের কুগনভাই বোধ আনছে যে আমরা ছোটো থাকতে তোমার থেকে বয়সের সময় আরও ছোটো আছিল, ওই সময় দেখছি যারা মানে রাজনগরের ফুটবলের যে সুনামটা, এটা আসলে আমরা আস্থা দিনে দিতে যদি আমরা খোয়ার থাকি না, তা আমরা শেষ হইতো না। হয়তো তার কিছু নাম মনে হয়েছে, তারার কথা হয়েছে, কিন্তু আমি একটা নাম আনতাম সালাম, একটা স্মৃতিচারণ করতাম। ওটা গোরগাঁও ভীষণ কীর্তি বাড়ি, আমরা খনামিয়া নাম হয়তো অনেকে তোমরা দেখছো না, বা বাজারও হয়তো অনেক চিন দেয়, দুলাল কারে চিনো কিবা তার আব্বা। তো দুলালের আব্বা খনামিয়া মানে একজন মিডফিল্ড খেলোয়াড় আসলা, এত দ্রুতগামী একজন প্লেয়ার আসলা। মুলিবাজার তখন একদিন খেলা, মুলিবাজারই হলে টার্গেট করলো তারা, এটা কিন্তু থানাবাড়ি খেলা, ডিসি কাপ সম্ভবত আসিল, আমার তো তখন তো ডিসি নাই, আমাদের অন্য কিতা আসিল। তখন তারা মুলিবাজারি বলে কইলা ও ফটারে যদি খেসা যায় তাইলে কিন্তু আমরা জিততে মানা পারতাম না। এই বেটার গাত কিন্তু খুব শক্তি, খুব বাড়তি মুখা তো বেটা এখনো, তো এখনো কিন্তু বেটার বয়স আমরা বহুত বেশি, কিন্তু বেটা এখনো লাগে আমরা তো মানে বুলেট হলাম বিভিন্ন কারণে হয়তো বিচারা কিন্তু এখন একটু হয়ে গেছে আর্থিক বিভিন্ন সমস্যা থাকার কারণে। তো আমি ওই ঘটনাটা করাম, এটা আমি দেখছি না, কিন্তু আমি এই ঘটনা দেখছি না, কিন্তু আমরা পরে এটা আইয়া শুনছি হলে মাত্রই যে বিচারার উড়াতর মাঝে তখন কিন্তু চাকু দিয়ে স্টেপিং করেছে খেলা চলাকালীন। এর পরেও বিচারার রক্ত বার হইয়া পরে গোল করিয়া চাচ্ছে।
একজন ওইলা অনামিয়া নামতাম ওনাকে তোমরা চিনার চেষ্টা করি যে তোমরা ক্লাব দুলালোর আব্বা আর সত্যতারে আমরা আসলে একজন অলরাউন্ডার খালি কিন্তু ফুটবল হিসাবে দেখতাম না আমরা যারা খেলছি দীর্ঘদিন আমার এই দুইজনে আমরা বা আমার জাকি সহ আমরা দীর্ঘদিন খেলছি কিন্তু ভলিবল আমি গতবারও খেলছি মানে খেলছি স্কুলে ভলিবল আমি আমার সব ছোট মেয়ের ক্লাসমেট যারা তারা লোকে খেলছি এবারও তারা আমার দাওয়াত দিয়েছে অনু ফাটানুল্লাহ খেলা আমি গেছি না তো আমি বলতাম সালাম ও কথাটা যে সবচেয়ে প্রিয় খেলা হইল আমার ফুটবল কারণ আমরা তৎসময়ে তাই যারা নাম আনছেন আসলে রাজনগরে এত বেশি ফুটবলার আছে নাকি আমার বাবর তো আমার বন্ধু তাই খুব সিরিয়াসলি এখন লিঙ্কও সম্ভবত খেলতা না গীতা আউট লিঙ্ক খেলতা তার এখনো আমার খেলাটা আমার চকুত লাগি রয়েছে ডিবলু কিন্তু লাস্ট হার্ট অ্যাটাক যে সময় করেন তাই খেলার থেকে করছেন জানি বা মানে তাই যদি খেলা ধরছেন কিন্তু খেলা দুটিও কিন্তু হার্ট অ্যাটাক এটা বেশি দিন আগে নাই জাকির বা আমার রাসেল তারা কিন্তু ভালো ফুটবলার আরো তো মানুষ গোল মরে গেছে তার নাম হলো টিফু আছে টিফু নাই নিবা পালা গেছে মন্ত্রে তো আর ইদানিং আমরাও পাইছি খেলা আমিও তার লগে উঠছি গিয়ে মাঠও উঠি কিন্তু আমি আবার কিন্তু নিয়মিত প্লেয়ার আসলাম না তারা লোকে যাইতাম উঠতাম তারা আমার মায়া করতাম তো একটা জিনিস কই এবার যে বিশ্বকাপটা গেল আমার একটা মানে ঘটনা আমি আমার পরিবারের কথা করাম আমার গর্বের কথা করাম আর্জেন্টিনা বক্ত আমার বাচ্চা এখন যেদিন ফাইনাল খেলার দিন যে সময় টাইব্রেকারও গেল কি তখন আমার মেয়ের মাঝে একজন মেয়ে মানে মাটির ফুরি সেজদা দিলেছি আল্লাহর কাছে কই আল্লাহ রে বা জিতাইলাম আমি বললাম ভাই তুমি এটা কিতা বললা এটা কিতা বললা এটা তো দরকার নাই তারা তো আমরা তারা লাগে তো তা করতাম না বললাম না আরে বা খেলাত না জিতে আমার আজ ওইতো না জিতাও লাগে এত বক্ত আর কি দিলাম মানে ইয়াং জেনারেশনের মাঝে তারা ছেলে হোক আর মেয়ে হোক মানে তারা সিরিয়াস তারা মানে ফুটবলেরই সিরিয়াস ক্রিকেট সুন্দর খেলা একটু লং টার্মর খেলা কিন্তু আসলে ফুটবলের কোনো জুড়ি নাই তা আমি আমার বক্তা বলে তারা কইছেন আমার বন্ধুয়ে কইবা আরো গুছাইয়া কইবা তাই তো ফুটবলের এক ধরনের জনগণের মাঝে একজন রাজনগর বর্তমান বাজার কমিটির সম্মানিত সভাপতিও সেক্রেটারি তো আমার জাভেদ হাসান তাই ক্রীড়া সংস্থার সেক্রেটারিও সদস্য তো আমি একটা বিষয় আমার সংক্ষিপ্ত কইলিম আমি গুরুত্ব দিলাম কিন্তু হলে আমার রাসেল একজন শিক্ষক তাই একটা পয়েন্ট আনছেন এই পয়েন্টের লগে আমি আরো একটু সংযোজন করতাম এবং তার এই পয়েন্টটা অতীব গুরুত্বপূর্ণ যেটা হইলো তাই কইসুন যে আমরা এই ক্লাবটা যেন তাই বুঝাইতে চাইছেন যে কমার্শিয়াল হই না যেন আমরা এই ক্লাবটা যদি এমন পয়সা মানুষরে খেলাটারে প্রাধান্য দিতে হইব যেটা রাসেল বুঝিয়ে দেয় আমরা বিশ্বাস করি তোমরা জেনারেশন যারা তোমরা পারবা সম্ভব তোমরা কিন্তু এটারে খেলা হিসাবে নিবাই ক্লাব ও সুনামর জন্যই তো এমন যদি এটারে ব্যবসা হিসাবে দেখা গেছে কিছু গত যুগ কিছু দেখা গেছে এলাকান ক্লাব ঘর হয়েছে কোনো খেলাধুলা নাই চান্দালো হয়েছে আবার ভিন্ন ভিন্ন চান্দা যেমন আমার মইনুলটা দিলে হইলো তুমি লইলিও তোমার খাটা দিবি নাকি দা ফদিনাবো দিলে আমার রাসেল রে কিন্তু এই টাকাটা কিন্তু কিভাবে লো না হলে এগুলো কিন্তু তো তারও কিনা আইও ক্লাব এলাকান তৎপরতা কিন্তু বিগত কিছু যুগ গেছে তা আমার মনে হয় এটা ইনশাআল্লাহ আমরা আশাবাদী বর্তমান যুগ তো আসলে মানুষও কমে গেছেন এই 2-3 গাঁও তখন তো তোমার তার লাগান ইয়াং জেনারেশন একবারে কমে যাবে বাইরে যার কি আরো যাইবে কি তোমরা সিরিয়ালও আসো যতটুকু জানি তো যারাও থাকবাই এরার অভাবগ্রস্ত ততটা না দিয়ে আমি বিশ্বাস করি না যে তোমরা এটা করতে হইবে প্রত্যেকের পরিবারে এখন আল্লাহর মধ্যে হলেও স্বাবলম্বী ওটা তার নজরদারি থাকবায় আর কুকুম্বাই আঞ্চল কমিটি আসলে অর্থ বিষয়ে জানিয়ে দেবো যেন আমার অনুরোধ থাকবো এই মানুষটা হলো সম্মত হইতো অনর্থ বিষয়ে যদি এখন আমারই দিলেও হয় মানে আসলে আমি কতটুকু স্বচ্ছতা মেনটেন করলাম এই বিষয়টা একটা ক্লাবের সবচেয়ে আর্থিক বিষয়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক যদি স্বচ্ছতা থাকে তাইলে কিন্তু ক্লাব কোনোদিন মাইর খাওয়ার ক্ষতেও নাই ক্লাবও কিন্তু ওবায়দুর রহমান ডিবলু হোক আর আমার নুরুল ইসলাম বাবর ভাই হোক আর আমার কুকুন ভাই হোক আর জাভেদ হোক এরা কিন্তু আসলে ক্লাবও না হইলেও 100 টাকা দিত চায় কম দিলেও কিন্তু কই করে এরা ক্লাব খেলাধুলা করে তারা 100 টাকা দেয় অনেক ক্ষেত্রে আমরা ওয়াজও ওখান টাকা দিই না কারণ এনেও কিন্তু বোঝাত ব্যবসা আরম্ভ হয়ে গেছে কিন্তু অনেক ক্ষেত্রে মানে ক্লাবও দিত চায় মানুষে মনে করে যে এরা খেলাধুলা করুক
আমরা দিই, আমরা ওয়াজও দিই, কিন্তু স্বচ্ছতা টুকাই। অনেক ক্ষেত্রে এনেও দেখা গেছে অহংকু আসলে তো ওখানে আরো প্রসঙ্গ জানাম গিয়া ওয়াজ আগে হইতো আমরা ওয়াজলেই ফাগল আসলাম, আমরা যাইতাম, কিন্তু অহংকু যে বিভিন্ন কারণে আসলে মানুষের মনে একটু ভিন্নতা যায় গিয়া যায় সে কন্ট্রাক্ট। অনেক ইমাম সাহেব আছেন তারা 4 লাখ টাকা কন্ট্রাক্ট দেয়, এটা আমরা ঘৃণা করি, এটা ভালো লাগে। জায়েজ না। তো যাই হোক, এটা তো আমি জানাম না। আমার অনুরোধ থাকবো তোমরা জুয়েল ছেলেরা আসোই কেন। আর ও আরেকটা জিনিস, ক্লাবটা যদি টানাবাড়ি করো যে তোমরা সকল গ্রাম থেকে যেন মানুষ মানে আনার চেষ্টা করিও। তো আমি আর লম্বা করতাম না, আমি ধন্যবাদ জানালাম। আগামী দিনও যত সহযোগিতা লাগে আমি এখন মানে অকর্মা হিসাবে যেন লাগে পাইবা দিতে আমি। ধন্যবাদ সৈয়দ ইকরাম হোসেনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদেরকে বলার জন্য। প্রিয় উপস্থিতি, মামা কি তাহতাম ডিপ্লোমা তো গেছেন কি সবার করে আমি মাত্র আমি এখন কিন্তু ভিডিও করি যেটা আমরা পড়ার তো হয়েছে আসলে তোরা উদ্দেশ্য প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে থান্ডার ক্লাব রাজনগর ফুটবল ক্লাবের অন্যতম উদ্যোক্তা সাকিকে আমাদের ক্লাবের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলার জন্য আমি বিনীত হয়ে আছি। আমাদের আজকের থান্ডার ক্লাব উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আমার থান্ডার ক্লাবের সদস্যবৃন্দদেরকে জানাচ্ছি আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এটা উদ্যোগ নেওয়ার জন্য একটু অনেক চেষ্টা করেছি, অনেক আগ থেকে করতে পারি নাই, কারণ আমি মৌলভীবাজার জেলার এগুলাতে দেখেছি যে আমাদের অনেক ছোট ভাইদের বা আমাদের সিনিয়র ভাইদের ক্লাব আছে, তাদের অনেক সুন্দর করে তারা খেলাধুলা করে। এর কারণ হিসাবে আমরা যে সময় ছোট ছিলাম সে সময় আমাদের ক্লাব ছিল না, তেমনভাবে আমাদের কেয়ারটেকার করার মতো কেউ ছিলেন না, এই জন্য আমরা হয়তো প্লেয়ার হতে পারি নাই। এই আশাবাদ ব্যক্ত রেখে এই ক্লাবটির উদ্যোগ নিয়েছি এবং আজকে আপনারা এই ক্লাবটি উদ্বোধন করে এবং আমাদের ক্লাবকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আমার ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করব। প্রিয় উপস্থিতি, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা উপস্থিত আছে, যারা এখনো স্কুলে পড়ালেখা করছে, তাদের সবাই আমরা এখানে চাঁদা দিয়ে আজকে আমরা এই আয়োজন করেছি। আমরা আশা করব তাদের এই ছোট ছোট প্রতিদান যেন আল্লাহ কবুল করেন এবং আমরা যেন আমাদের ক্লাবকে নিয়ে অনেক সামনে এগিয়ে যেতে পারি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের অনেক বক্তাই কিন্তু ওনার সম্পর্কে বলে গেছেন, আমরা বিশেষ কিছু বলতে চাই না। আমাদের সবার প্রিয় নুরুল ইসলাম বাবর ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি বিনীত হতে আছি। উপস্থিত থান্ডার ক্লাবের সকল সদস্য এবং আমার সহপাঠীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে থান্ডার ক্লাব নামে একটা ফুটবল ক্লাব আত্মপ্রকাশ করেছে জেনে আমরা এখানে যারা উপস্থিত সবাই আসলেই খুব খুশি। অনেকদিন যাবৎ আমাদের রাজনগরে ফুটবল আমার হাতে লাগে সবাই ভুলে গেছে, ক্রিকেট নিয়ে ব্যস্ত। তখন যাই হোক, অনেকদিন পর একটা ফুটবল ক্লাবের আত্মপ্রকাশ হয়েছে, এই জন্য খুবই খুশি। তবে আমার জানার একটা আগ্রহ, এই ক্লাবটার উদ্দেশ্য কি? শুধু নামে ক্লাব, ফুটবল ক্লাব না, আসলে আমি কারো মুখ থেকে কোনো কিছু শুনি নাই। ফুটবল ক্লাব আমার একটা বিশ্বাস তৈরি যখন আজকে গঠন করা হয়েছে, আমার একটা বিশ্বাস এখানে শুধু যে আমরা বিকালবেলা বল নিয়ে মাঠে আসবো আর দৌড়াদৌড়ি করবো, গোল দিব একজনকে আর কোনো, এটাই আমাদের শেষ। আমার একটা বিশ্বাস কোচিংয়ের ব্যবস্থা করতে হবে।
এই ক্লাবের মাধ্যমে যাতে এখানে যারা আয়োজন করতে ওদের বয়স হয়তো চলে গেছে অনেকের, যারা আছে ওরা খেলাধুলা করতে পারবে না, কিন্তু ছোটো ছোটো ভাইয়েরা আছে ওদের জন্য বিশেষ কোচিংয়ের ব্যবস্থা যদি করা হয়, যেহেতু নাম দেওয়া হয়েছে ফুটবল ক্লাব, এখান থেকে ফুটবল প্লেয়ার তৈরি করতে হবে, তাহলেই আমাদের সার্থকতা হবে। এবং আমাদের কাছে সার্বিক সহযোগিতা দেওয়া হয়েছে। আমার বিশ্বাস আমরা যেখানে এখানে যারাই উপস্থিত আছি সবাই আমরা আন্তরিকভাবে যে যার পক্ষ থেকে যতটুকু সামর্থ্য আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। যদি ক্লাব তাদের উদ্দেশ্য সফল করার জন্য সামনের দিকে এগিয়ে যায়, আমরাও এই ক্লাবের পিছনে আছি ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস ফুটবল খেলা এবং রাজনীতি যেন এক জায়গায় না আনা হয়। রাজনীতি আমরা সবাই করি, বিভিন্ন জনে বিভিন্ন দল করি, যে যার দল করব, এটা হলো আলাদা জিনিস। কিন্তু মাঠে যখন বা ক্লাব নিয়ে যখন আমরা আলোচনা পর্যালোচনা করবো, মাঠে খেলতে আসবো, এখানে যাতে রাজনীতি অনুপস্থিত থাকে, এই বিশ্বাস এবং আশা সবার কাছে রাখি।